নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আমরা গরমের সময় তো স্ট্রিট ফুড খেয়েই থাকি বাইরে বেরোলে। তো সেই রকম একটা স্ট্রিট ফুডের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা কি দেখিয়ে দিই। বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি খাট্টা মিঠা দই বড়া। তো দই বড়ার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ডাল, নিয়েছি ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ভাজা মশলার জন্য নিয়েছি ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা এলাচ, নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, কালো জিরে, তেঁতুল, ঝুরি ভাজা, নিয়েছি লেবু, নুন, বিট নুন, গুড়, আর নিয়েছি সাদা তেল। বন্ধুরা, সমস্ত উপকরণ নিয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি ভেজানো ডাল নিয়ে বাটনা করতে বসে গেছি। আমি সারা রাত ধরে এখানে কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। এবারে বেটে নেব। 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভেজাতেই হবে ডালটা, তাহলে ভালো করে বাটা হবে। ডালটা কিন্তু খুব মসৃণ করে বেটে নিতে হবে। ঠিক এইভাবে ডালগুলোকে আমি বেটে নেব। ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব সামান্য একটু নুন। এবারে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দেব ডালের মধ্যে, দিয়ে ভালো করে ফটিয়ে নেব। ঠিক এইভাবে একভাবে ঘোরাতে হবে, উল্টা দিকে কিন্তু ঘোরালে হবে না। মিনিট 10 সময় নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু ডালটা 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেখাবো। যদি ডালটা ভেসে ওঠে তাহলে ফেটানো ঠিকঠাক হয়েছে। দেখো, ডালটা কিন্তু জলের উপরে ভেসে আছে, তার মানে আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। দেখো, পাত্রটার অর্ধেক পরিমাণে আমি কিন্তু জলটা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব নুন, আর দেব একটু বিট নুন, দেব একটু পাতিলেবুর রস, দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা আলাদা করে ঢেকে রাখবো। কড়াইটা গরম হয়ে গেলে আমরা ভাজা মশলাটাকে ভেজে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে নিচে ঢেলে আমি গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি বড়াগুলোকে ভেজে নেব। একটু বড় বড় করে ভেজে নেব। অল্প আছে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। খুব আস্তে করে উল্টে দেব। বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। বড়াগুলো কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এবারে যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটার মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলোকে তৈরি করে জলের মধ্যে ঠিক আমি এইভাবে আধা ঘন্টা রেখে দেব। এবারে আমি যে পাত্রে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের সিটিগুলো সেই পাত্র থেকে বার করে নেব। আমি কিন্তু আধা ঘন্টা আগে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে বার করে নেব। আবারও আমরা কিন্তু কড়াইটা বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়। আমরা দইয়ের বড়ার জন্য তেঁতুলের চাটনি তৈরি করে নেব। গুড়টা কিন্তু গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। তেঁতুলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মিনিট দুয়েক সময় ধরে তেঁতুলটাকে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেঁতুলের চাটনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চাটনিটাকে নামিয়ে নেব। এবারে আমরা ধনেপাতার চাটনিটাকে তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি দুটো লঙ্কা, নিয়েছি রসুন, 4 কোয়া এখানে রসুন নিয়েছি, নিয়েছি 1 টুকরো আদা আর ধনেপাতা। এবার এটাকে ভালো করে বেটে নেব। ধনেপাতাটাকে কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবারে এটাকে তুলে নেব একটা পাত্রে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর দেব পাতিলেবুর রস। আমি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি। বন্ধুরা, এবারে কিন্তু আমরা বড়াটাকে জল থেকে তুলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। তো তার জন্য আমি দেখো বড়াটা কিন্তু ভালো নরম হয়ে গেছে, মানে বড়ার ভিতরে সমস্ত জলটা কিন্তু ঢুকে গেছে। এবার আস্তে করে আমি বড়াটাকে চেপে চেপে জলটাকে বাইরে বের করে নেব। জলটাকে বাইরে বের করে এইভাবে প্লেটের উপরে সাজিয়ে নেব সুন্দর করে। পরিবেশন করার আগে সুন্দর করে সাজিয়ে নেব। তো এর উপর দিয়ে আগে দিয়ে দেব টক দই। আমি টক দইটাকে কিন্তু বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবারে এর উপর দিয়ে দিয়ে দেব মিষ্টি তেঁতুলের চাটনি। এবারে আমি এর উপর দিয়ে দিয়ে দেব ধনেপাতার চাটনি। আর সবার উপর দিয়ে এবারে দিয়ে দেব ঝুরি ভাজা।
বন্ধুরা, আমার খাট্টা বিটটা দই বড়া রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে একইভাবে তৈরি করো। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিও। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।